হেরে যাওয়া ব্যর্থতা নয়, আসল ব্যর্থতা হলো চেষ্টা না করা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছে আমি কিভাবে গণিতের প্রিপারেশন নিচ্ছি, কোন কোন বই থেকে পড়ি এবং কিভাবে পড়ি আর নোট করে পড়ি কি না। তো চলুন আজকে গণিতের প্রিপারেশন আমি কিভাবে নিচ্ছি সেই বিষয়ে আলোচনা করব এবং আমি প্রথমে যে ভুলটি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে বা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। প্রথমেই বলি আমি যে ভুলটি করেছিলাম। আমার ভুলটি হলো আমি অধিকাংশ মানুষের মতো ভাবছিলাম বিসিএস বা জব প্রিপারেশনের প্রস্তুতি যেহেতু নিচ্ছি তাহলে এই ক্যাটাগরির ভিডিওগুলো দেখি। তো আমি ইউটিউবে সার্চ দিই বিসিএস বা চাকরি প্রস্তুতির ম্যাথ প্র্যাকটিস বা একটা অধ্যায় ধরে। পরে দেখলাম ওই ক্লাসগুলোতে 1-1.5 ঘন্টার বেশি করে সব ক্লাস। ওই ক্লাসগুলোতে শুধু এমসিকিউ আকারে গণিত সমাধান করা হয়। তো ওইভাবে করে আমি একটা অধ্যায়ের 2-3টা ছাড়ের ক্লাস দেখার পরেও আমি গণিতের বেসিকটুকু বুঝতে পারি নাই। আমার ওই সময়টা ওয়েস্ট হয়েছে। যে কোনো প্রস্তুতির শুরুতে যদি শুরুটা বা ভিত্তিটা মজবুত না হয় তাহলে পরে আপনি যাই করেন না কেন আপনার ওইটাতে খুব একটা কাজে দিবে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি প্রথমে ওই ধরনের ক্লাসগুলো করতে যেয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে, বাট আমি গণিতের কোনো কিছুই ওইভাবে করে শিখতে পারি নাই। তারপরে ভাবলাম এইটা থেকে বেরোনোর উপায় বা কী করণীয়, কী করলে আমার সময়টা নষ্ট হবে না এবং আমি গণিতটা শিখতে পারবো। তারপর আমি 9-10-এর যে ক্লাস ভিত্তিক ভিডিও ইউটিউবে পাওয়া যায় ওই ক্লাসগুলো করতে থাকি। একটা ক্লাসের 2-3 ঘন্টা সময় লাগলেও আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করি এবং ওই ক্লাসগুলো বেসিক থেকে শুরু হয়। একটা ভিত্তি যদি মজবুত করতে পারি তাহলে আমি পরে অনেক বড় অঙ্ক বা একটু ঘোরানো পেছানো অঙ্ক দিলেও বুঝতে পারবো। তো তারপর থেকে আমি 9-10-এর অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করি। এখন আমার সময় আগের থেকে অনেকটাই কম লাগে। তো আপনারা চাইলে এইভাবে প্রস্তুতি নিতে পারেন। প্রথমেই যেয়ে বিসিএস বা জব প্রস্তুতির ম্যাথগুলো করতে যায়েন না, তাহলে দেখবেন শুধু এমসিকিউ আকারে কোশ্চেনগুলো সমাধান করা হয়, আপনার কাজের কাজ কিছুই হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। এইটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের ভিন্ন মত থাকতে পারে। গণিতে যারা ভালো তারা হয়তো শুধু এমসিকিউ টাইপের সমাধান দেখে বুঝে নিতে পারবে, কিন্তু যারা গণিতের দুর্বল তাদের তো শুধু ওই এমসিকিউ টাইপের ম্যাথ দেখে সমাধান করা বা পরে নিজে ম্যাথ প্র্যাকটিস করা সম্ভব না। ক্লাস দেখলে হয়তো বা মনে হতে পারে আমি পারবো, কিন্তু ওই টাইপের অঙ্কই একটু ঘুরাই দিলে তখন আর আমরা পারি না। তো তাই আমাদের উচিত হবে যারা ম্যাথে দুর্বল তাদের একদম বেসিক থেকে ম্যাথ শুরু করা। বেসিক থেকে ম্যাথ শুরু করলে দেখবেন আপনার হয়তো একটু টাইম বেশি লাগবে, তারপরও প্রথমবার একটু টাইম নিয়ে যখন নিজের মতো করে ম্যাথগুলো বুঝে নোট করে নিতে পারবেন, তারপর যখন বারবার রিভিশন দিবেন বা প্র্যাকটিস করবেন তখন আপনার ম্যাথ আয়ত্তে চলে আসবে। তখন আপনি চাইলে এমসিকিউ টাইপের যে ক্লাসগুলো হয় ওইগুলো দেখতে পারেন, কিন্তু প্রথমে আপনার ওইটা দেখা সবথেকে বড় ভুল হবে। আমি দেখতে যাই দেখছি আমার শুধু সময় নষ্ট হয়েছে। আমি গণিত প্রিপারেশন নিচ্ছি প্রিলি এবং রিটেন একসঙ্গে, কারণ এখন যদি শর্টকাট প্রিপারেশন নেওয়া শুরু করি পরে রিটেন টাইপের ম্যাথ করতে অনেক বেশি কষ্ট হবে। তাই আমি এখন থেকেই প্রিলি রিটেন কম্বাইন করে ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আর আমি আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেল প্রিলি এবং রিটেন এই 2টা বই এবং 9-10-এর যে অঙ্কের ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করে নিজের মতো করে নোট করে নিচ্ছি একটা টপিক ধরে ধরে। আমি এইভাবে প্রিপারেশন নিব, আপনারা চাইলে এভাবে প্রিপারেশন নিতে পারেন। আশা করি কিছুটা হলেও আপনার সময় বাঁচবে ওইভাবে প্রিপারেশন নেওয়ার থেকে। একটা টপিক ধরে ধরে প্রথমে নোট করে নিন যত দ্রুত পারেন, তারপর আপনার কাজ হবে বারবার রিভিশন দেওয়া। প্রথমবার ম্যাথ করার পর আপনার মনে হতে পারে আপনি
আপনার কিছুই মনে নাই বা আপনি কিছুই পারতেছেন না, এটা হতেই পারে। যেমন আমরা অচেনা কোনো জায়গায় প্রথমবার গেলে কিন্তু আমরা ওই জায়গাটা সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না বা আমরা চিনি না, অস্পষ্ট মনে হয়। বাট আমরা যদি ওই একই জায়গায় পরে 2-3 বার বা তার বেশিবার যাই, তখন কিন্তু আমাদের ওই জায়গাটা পরিচিত হয়ে যায়। তো সব ক্ষেত্রে এইরকম, ওই যে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন আপনার পরিচিত হয়ে গেছে বা আপনি ওইটা পারতেছেন। তো এইভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি গণিতের প্রিপারেশন এইভাবে নিচ্ছি। আশা করি কিছুটা হলেও আপনার কাজে আসছে। আমার ধারণা 80% মানুষই আমার মতো এই ভুলটা প্রথমে করে বসে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।